পটুয়াখালীতেও অভ্যন্তরীণ ও দূরপাল্লা সহ সকল রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। সবশেষ তথ্য জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ ইমরান। ধর্মঘট প্রত্যাহারের কোনো উদ্যোগ কি নেওয়া হয়েছে, আর জনগণের কি ধরনের ভোগান্তিতে পড়ছেন এটা একটু জানাবেন। ধর্মঘট ডাকার পরে আমরা যেটা জানতে পেরেছি, সেনাবাহিনী এবং বরিশালের যে প্রশাসন রয়েছে তাদের সঙ্গে বাস মালিক সমিতির সঙ্গে গতকাল রাতে একটি কিন্তু বৈঠক হয়েছিল। সেই বৈঠকে আসলে কোনো সিদ্ধান্ত কিন্তু আসলে হয়নি, যার কারণে সকাল থেকে পটুয়াখালীর সকল রুটে কিন্তু বাস চলাচল বন্ধ রয়েছে। আমরা সকাল থেকে দেখেছি স্বল্প পরিসরে যে বিআরটিসি বাস রয়েছে এই বাসগুলো কিন্তু চলছে। এছাড়া সেটি কিন্তু একেবারে স্বল্প পরিসরে চলছে। এছাড়া অভ্যন্তরীণ এবং দূরপাল্লার সকল বাস চলাচল কিন্তু বন্ধ রয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পটুয়াখালী এবং কুয়াকাটা মহাসড়কের যে পাখিমেলা বাজার রয়েছে এই বাজারে। আমার পিছনে একটি কাউন্টার দেখতে পাচ্ছেন, সকাল থেকে কাউন্টারটি কিন্তু একেবারে বন্ধ রয়েছে। শুধু এই কাউন্টারটি নয়, এই রুটের সকল কাউন্টার বন্ধ রয়েছে। আমরা সকাল থেকে দেখেছি যে সকল যাত্রীরা আসলে বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য তারা এসেছেন, তারা কিন্তু অনেকটা ভোগান্তি পোহাচ্ছে সেটা কিন্তু দেখেছি। অনেকে কিন্তু আমরা এই কাউন্টারগুলোতে এসে এবং বাড়িতে ফিরে যাচ্ছেন সেটা কিন্তু আমরা আসলে লক্ষ্য করেছি। আমি আপনাকে আরেকটি বিষয়ে জানিয়ে রাখি, আপনি জানেন যে কুয়াকাটায় কিন্তু ব্যাপক পর্যটকের অবস্থান রয়েছে। যে সকল পর্যটকরা আসলে বাড়ি ফিরতে যাচ্ছেন তারা কিন্তু বাড়ি ফিরতে পারেনি। আমরা সকালে কিন্তু কুয়াকাটা বাস টার্মিনালও ঘুরেছি, সেখানে দেখেছি অনেক পর্যটক কিন্তু তারা তাদের যে তাদের ব্যাগ সহ যে সকল জিনিসপত্র ছিল সেই সকল জিনিসপত্র নিয়ে তারা কিন্তু এসেছেন এবং তারা কিন্তু সকাল থেকে আসলে হোটেল যারা অবস্থান করেছেন তারা হোটেল ফিরে দিয়েছেন। তারা কিন্তু সকাল থেকে এখনো কিন্তু আমরা দেখেছি যে সেই বাস টার্মিনাল তারা কিন্তু অবস্থান করছেন। এছাড়া বিশেষ করে আমরা সকালে দেখেছি যে সকল অফিসগামী যে সকল যাত্রীরা রয়েছে যারা আসলে বাসে যাতায়াত করে তারাও কিন্তু অনেকটা ভোগান্তি করছেন, সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি। তো আমরা এখানকার বাস মালিক সমিতির সঙ্গে যোগাযোগ করেছি। তারা যেটা জানিয়েছেন যে বিভাগীয় পর্যায়ে যদি কোনো সিদ্ধান্ত আসে তাহলে কিন্তু আসলে পটুয়াখালী বাস মালিক সমিতি তারা কিন্তু বাস চলাচল শুরু করবে। তো পটুয়াখালী থেকে তৌসিয়া, আমার কাছে এই ছিল সর্বশেষ। পটুয়াখালী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ ইমরান।